কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। আর রাইট নাও আমি এখন আছি কক্সে। আপনার ইতিমধ্যে মনে প্রশ্ন দিয়ে গেছে হঠাৎ আমি কক্সবাজার কীভাবে গেলাম। আসলে কিভাবে গেলাম এই গল্পটা বলতে গেলে সারা রাত পার হয়ে যাবে, তাও শেষ হবে না। আস্তে সব কথা না বলি। আর এখন ঘড়িতে বাজে ঠিক 4টা। আসলে আমি এখানে আসছি হচ্ছে সকাল 10টার দিকে। এসে আর কি হোটেল খুঁজে রুম টুম নিয়ে আর কি গোসল করে একটা ঘুম দিছি। ঘুম থেকে উঠে মানে এখন দেখি 4টা বাজে। আসলে 2-3 দিন ভালো ঘুম হয় না, প্রায় 2 ঘন্টা ঘুমাই নিলাম। এখনও দুপুর লাঞ্চ করে নাই। সকালে নান রুটি আর সবজি খেয়েছিলাম। এখন বাইরে যেয়ে দেখি কী খাওয়া যায়, কিছু একটা খেয়ে এখন আর কি যাবো হচ্ছে সুগন্ধ বীজ, নাই পাশে অন্য কোনো বিচে যাবো। আর ভিডিওটি দেখতে থাকুন। আপনার কি মন খারাপ? যদি মন খারাপ হয়ে থাকে কোনো কারণে, তাহলে চলে আসুন কক্সবাজার। এখানে যদি আপনি এসে একবার দাঁড়ান, আপনার এক নিমিষেই যত কষ্ট আছে সব শেষ হয়ে যাবে, আমি মনে করি আর কি। আর আসছি সকালে, মানে যে পরিমাণ প্যারা খাইছি, আর এত পরিমাণ মানুষ যেই যে সিজনে আসবে কখনো ভাবি নাই। আর এখানে এসে একটু হেঁটে হেঁটে দেখছিলাম পরিবেশটা, প্রচুর মানুষ আর কি বিচে। আর এদিকে হচ্ছে কিছু ভাই ব্রাদার দেখি গান গাচ্ছে, তাই আর কি এদের সাথে অ্যাড হয়ে গেলাম। আর একটু এদিকে এসে দেখি একটা ভাইয়া তার ভালোবাসার মানুষের নাম লিখছে। আসলে যে পরিমাণ স্ট্রাগল করছে নামটা লিখতে গিয়ে আমারই অনেক কষ্ট লাগছিল। মানে পানি তো নাই, ওই যে ঢেউ আসছে ওখান থেকে পানি নিয়ে এসে আবার ভিজে ভিজে নামটা লিখছে। আর দূর থেকেই খেয়াল করছিলাম যে এখানে প্রচুর ভিড়। কাছে এসে দেখি মানে একটা ছেলেরে বালির মধ্যে পুঁতে দিয়েছে। আসলে ফ্রেন্ড সার্কেল একসাথে আসলে যা হয় আর কি, সেটাই হচ্ছে। আবার দেখি পেটটা অনেক উঁচু। আমি জিজ্ঞেস করলাম, ভাইয়া এর পেট এত বড় কেন? বলছে, ভাইয়া 9 মাসের প্রেগনেন্ট। আমি আর বলছি, ভাইয়া পেট তো ফেটে যাচ্ছে, বাচ্চা যখন তখন বের হয়ে যাবে। পরে আবার দেখি পানি দিয়ে ঠিক করে দিল। আসলে মানে এদের কি বলবো, আর কিছু বলার নাই। আপনারাই দেখুন কি পরিমাণ ক্রাউড, মানে সোজা হয়ে যে দাঁড়িয়ে থাকবো সেই পরিবেশ নাই, আর কোথাও বসবো সে বসার পরিস্থিতিও নাই। আর এখান থেকে সূর্যটা মানে মাথা নষ্ট একটা ভিউ আসছিল। আর দেখি এদিকে কাকু আনারস বিক্রি করছে। আনারস নিয়ে এলাম একটা, 60 টাকা পড়ছিল মাখিয়ে টাকিয়ে দিয়ে। আনারসটা অনেক ঝাল হয়ে গেছিলো, খাইতে পারি নাই। আর সুন্দর একটা ফুটেজ নিলাম ফ্রন্ট ক্যামেরা দিয়ে। আর এদিকে দেখি সবাই গোসল করছে, কিন্তু দুঃখের কথা হলো একটাই, মানে আমি এসে গোসল করছিলাম হোটেল থেকে, আর বাইরে এসে গোসল করতে পারি নাই বিচে এসে। আর এদিকে পাটা একটু ভিজালাম সমুদ্রের পানিতে। যত কষ্ট ছিল সব কষ্ট এই পানির মধ্যে ঢেলেতে চলে আসছি। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। আর ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ গাইস, লাভ ইউ, টাটা।